হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, শুরুতেই বলবো যে মনের মধ্যে কোনো রকম ডাউট রেখে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে যাবেন না। আর যে বিষয়ে ডাউট আসতে পারে সেই সংক্রান্ত আমি বেশ কিছু ভিডিও ভেঙে ভেঙে আজ এবং আগামীকাল আপলোড করব। আগে সেই ভিডিওগুলো দেখে নেবেন, মনের ডাউটগুলো আগে ক্লিয়ার করে নেবেন, তারপরে এসআইআর ফর্মটা নিশ্চিন্তে ফিল আপ করবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এসআইআর ফর্মটা যদি একটু খেয়াল করেন, দেখবেন প্রথমে 1 নম্বর ঘরটাতে জন্ম তারিখ লেখার জায়গা রয়েছে। এবার সমস্যা হলো 3 জায়গাতে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার কার্ডে একরকম জন্ম তারিখ লেখা আছে, আধার কার্ডে আরেক রকম লেখা আছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার কার্ডে ক্রস দিয়ে জন্ম তারিখ লেখা আছে। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাজ অন 1995 30 বছর বয়স বা 40 বছর বয়স এরকম করে লেখা আছে। তাহলে তারা এই জন্ম তারিখটা লিখবে কি করে? বন্ধুরা, শুরুতেই বলে রাখি যে এই জন্ম তারিখের ঘরটাতে কিন্তু আপনার কারেন্ট যে ভোটার কার্ড রয়েছে সেইখানে যদি পুরো জন্ম তারিখটা লেখা থাকে, মানে ডেট, মান্থ এবং ইয়ার এই হিসাবে যদি লেখা থাকে, তাহলে সেই জন্ম তারিখটাই এখানে লিখবেন। আর যাদের ক্ষেত্রে ক্রস করে লেখা আছে অথবা অ্যাজ অন 1995 এত সাল বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডে যে জন্ম তারিখটা লেখা আছে ডেট, মান্থ, ইয়ার হিসেবে সেই জন্ম তারিখটা এখানে লিখবেন। এবার আসি 2 নম্বর ঘরে, যেখানে লেখা আছে আধার নম্বর ব্র্যাকেটে ঐচ্ছিক। অনেকে প্রশ্ন করছেন যে ঐচ্ছিক কথাটা লেখা আছে, তার মানে তো আমি দিতেও পারি, নাও দিতে পারি। কিন্তু বন্ধুরা, আমার পরামর্শ যে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কাছে যে আধার কার্ডটা রয়েছে তার নম্বরটা এই 2 নম্বর ঘরটাতে লিখে দেবেন। কারণ একজনের নামে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো আধার কার্ড ইস্যু হয়ে আছে, তাই সেই জালি আধার কার্ডগুলোকে বাতিল করবার জন্য কিন্তু এখানে আধার নম্বর দিতে বলা হয়েছে। তাই আমার পরামর্শ, অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন। এবার দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে মা বা বাবা বেঁচে নেই, তারা এই ফর্মের 4 এবং 6 নম্বর ঘরটাতে কিভাবে তাদের নামটা লিখবেন? বন্ধুরা, এই 4 এবং 6 নম্বর ঘরে আপনার বাবা এবং মায়ের যে নামটা রয়েছে সেই নামটাই শুধুমাত্র লিখবেন। কোনো রকম ঈশ্বর বা লেট কথাটা লেখার দরকার নেই। কারণ আপনি যদি আপনার কারেন্ট ভোটার কার্ডটা খেয়াল করেন, দেখবেন সেখানে যে বাবার নামটা লেখা রয়েছে সেখানে কিন্তু লেট বা ঈশ্বর এই চিহ্নটা কিন্তু দেওয়া নেই। মানে বাবা যদি না বেঁচে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র বাবার নামটাই দেওয়া আছে। তাই আপনি শুধু কেন লেট বা ঈশ্বর কথাটা লিখতে যাবেন? তাই 4 এবং 6 নম্বর ঘরে বাবা এবং মায়ের নামটাই শুধুমাত্র লিখবেন। এবার বাবা এবং মা যদি অনেক আগে মারা গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 5 এবং 7 এই দুটো ঘরে এপিক নাম্বারও কিন্তু যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে লিখবার দরকার নেই। এবার দেখুন ফর্মের 4 নম্বর ঘরটাতে পিতা অথবা স্ল্যাশ দিয়ে লেখা আছে অভিভাবকের নাম। এখানে কার নামটা লিখবেন? বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে পিতার নামটাই লিখবেন। আর ঠিক যেরকমভাবে আমি অভিভাবকের উপরে একটা কালো রঙের দাগ টেনে দিয়েছি, আপনাদের ওই পেন দিয়ে কিন্তু এখানে একটা দাগ টেনে দেবেন, যাতে করে পিতার নামটা শুধুমাত্র বোঝা যায় এবং পিতার নামটাই কিন্তু এখানে ডান দিকের ঘরটাতে লিখে দেবেন। কারণ সবসময় মনে রাখবেন যে আপনার পরিচয় কিন্তু আপনার মা এবং বাবাকে দিয়ে। এবার মিলিয়ন ডলার কোশ্চেন হলো যে নিচের ডান দিকের ঘরে যে সম্পর্ক কথাটা লেখা আছে সেইখানে কি লেখা হবে? বন্ধুরা, শুরুতেই আমি ক্লিয়ার করে দিই যে ফর্মের নিচের বাঁ দিকের ঘরটা তাদের জন্য যাদের 2002 সালের লিস্টে নিজের নামটা ভোটার লিস্টে রয়েছে, আর ডান দিকের ঘরটা তাদের জন্য যাদের নিজের নামটা 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু মা অথবা বাবা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা অথবা দাদু অথবা দিদা এই 6 জনের মধ্যে কারো নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেই ডিটেলটা এখানে ভর্তি করবার জন্য। এবার আমি ধরে নিচ্ছি যে আপনার ঠাকুরদার নামটা আপনি 2002 সালের ভোটার লিস্টে পেয়েছেন, কিন্তু মা অথবা বাবার নামটা পাননি। তাহলে সেক্ষেত্রে নিচের ডান দিকে ঘরের ওপরে যে নাম কথাটা লেখা রয়েছে তার পাশে ঠাকুরদার নাম লিখবেন। আত্মীয়ের নামের জায়গায় দেখবেন 2002 সালে ভোটার লিস্টে আপনার ঠাকুরদার নামটা যেখানে খুঁজে পেয়েছেন সেখানে পাশে পিতা হিসাবে লেখা রয়েছে আপনার ঠাকুরদার বাবার নাম, মানে প্রপিতামহের নাম। তাহলে আত্মীয়ের নামের জায়গায় ঠাকুরদার বাবার নামটা লিখবেন। এবার সম্পর্কের জায়গায় লিখবেন আপনার ঠাকুরদা এবং ঠাকুরদার বাবা, এদের মধ্যে তো বাবা ছেলের সম্পর্ক, তার মানে সম্পর্কের জায়গায় লিখবেন পিতা। এখানে কিন্তু কোনোভাবেই আপনার সাথে আপনার ঠাকুরদার কী সম্পর্ক সেই সম্পর্কের কথা কিন্তু এখানে লিখবেন না, মানে ঠাকুরদার কথাটা লিখবেন না। এক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে যে একজন বিএলও সাহেব একরকম বলছেন, আরেকজন বিএলও সাহেব আরেক রকম বলছেন। কেউ বলছেন সম্পর্কের জায়গায় যিনি ফর্ম ফিল আপ করছেন তার সাথে 2002 সালের লিস্টে যার নাম আছে তার সম্পর্কে কথা লিখতে, আবার কেউ বলছেন যে না, নাম এবং আত্মীয়ের মধ্যে যে সম্পর্ক সেটা লিখতে। বন্ধুরা, এটা কিন্তু আমি খবর নিয়েছি যে নাম এবং আত্মীয়ের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের কথাই কিন্তু এখানে লিখতে হবে। যিনি নিজের ফর্মটা ফিল আপ করছেন তার সাথে 2002 সালের ভোটার লিস্টে যার নামটা এখানে ডান দিকের ঘরে ফিল আপ করা হচ্ছে তার সম্পর্কের কথা কিন্তু এখানে বলা হয়নি। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002 সালের ভোটার লিস্টের নামটা তো খুঁজে পেয়েছেন, কিন্তু ডান দিকের যেখানে ভোটার কার্ড নাম্বারটা লেখা থাকে সেখানে ভোটার কার্ড নাম্বারটাই লেখা নেই। তাহলে তারা এই ডান দিকের ঘরে নামের তলায় যে এপিক নাম্বার কথাটা লেখা আছে সেখানে কি নাম্বার লিখবে? বন্ধুরা, যেহেতু 2002 সালের ভোটার লিস্টে সেই ভোটার কার্ডের নাম্বারটা লেখা নেই, আপনারা কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে যাবেন না। আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে আপনার ঠাকুরদা সেই পুরনো ভোটার কার্ডটা রয়েছে,
তা সত্ত্বেও কিন্তু সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে যাবেন না। এর অর্থ হলো যে 2002 সালের ভোটার লিস্টে যেমনটা আপনি ডিটেল দেখতে পাচ্ছেন চোখে, ঠিক তেমনটাই জাস্ট এখানে ছাপিয়ে দেবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার কার্ডের নাম্বার WB এই যে কথা দিয়ে শুরু হওয়ার কথা, সেই কথাটাই লেখা নেই, স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে। তাহলে আপনারা সেই ভোটার কার্ডের নাম্বারের জায়গায় স্ল্যাশ দিয়েই কিন্তু বাকি কার্ড নাম্বারটা লিখে দেবেন। WB কথাটা যোগ করার দরকার নেই। এবার সর্বশেষ প্রশ্নে আসি যে এসআইআর ফর্ম দুটো করে কেন দেওয়া হচ্ছে। বন্ধুরা, একটা ফিল আপ করা ফর্ম তো বিএলও সাহেব নিজের সাথে নিয়ে চলে যাবেন, আরেকটা ফিল আপ করা এসআইআর ফর্ম বিএলও সাহেব সাইন করবেন এবং সেখানে স্ট্যাম্প দেবেন, দিয়ে আপনার কাছে রেখে দিয়ে যাবেন, মানে সেটা রিসিপ্ট কপি হয়ে থাকবে আপনার কাছে। মানে ধরুন কোনো কারণে বিএলও সাহেব যে ফর্মটা নিয়ে গেছেন সেটা হারিয়ে ফেলেছেন এবং তারপর দেখা যাচ্ছে যে ড্রাফট রোলে আপনার নামটা নেই, সেখানে বিএলও সাহেব বলতেই পারেন যে এনুমারেশন ফর্ম উনি সাবমিট করেননি। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে আপনার কাছে এই প্রমাণটা রয়ে গেল, এই রিসিপ্ট কপিটা নিয়ে গিয়ে আপনি সেখানে শো করবেন, যাতে করে এটা প্রমাণিত হবে যে বিএলও সাহেব ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত এই ডিটেলটা আপলোড করেননি, কিন্তু আপনি আপনার কাজটা করেছেন, মানে এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করেছেন। তাহলে কিন্তু এই রিসিপ্ট কপিটা দেখে আপনার নামটা ফাইনাল ইলেক্টোরাল রোলে কিন্তু উঠে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।